একটি বোন তার ভাইয়ার মৃত্যুর ঘটনা আমার ইনবক্সে শেয়ার করেছেন। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আমার ভাইয়ার মৃত্যুর ঘটনা শেয়ার করতে চাই। আমরা আল্লাহর রহমতে 2 বোন 6 ভাই ছিলাম। আমার সবার ছোট ভাই আমার 3 বছর বড় ছিল। আমার সবথেকে প্রিয় ছিল 2021 সালে। আমার ভাই এক বাইকের দোকানে কাজ করত। হঠাৎ একদিন ভাইয়া কাজ শেষ করে বাসায় ফিরল। বাসায় এসে ভাইয়া আম্মুকে বলল, আম্মু আমার শরীরটা ভালো লাগছে না। পরের দিন আম্মু ভাইয়াকে হসপিটালে নিয়ে যায়। পরে ডাক্তার কিছু টেস্ট দিলেন, সেগুলো করলো, ওষুধ কিনে আনলো। ভাইয়া এমন হয়ে গেল, ভাইয়ার ঘাড় বাঁকা হয়ে গেছে, সোজা করতে পারছিল না। সারা দিন রাত ঘাড় বাঁকা করেই রাখে, সোজা করতে পারে না। পরে 2 দিন ধরে ভাইয়াকে ওষুধ খাওয়ানো হয়। পরের দিন সকালে আমি মক্তবে আরবি পড়তে যাব, উজু করে আসলাম। তখন ভাইয়া আম্মুকে বলল, আম্মু আমার শরীর কি নাপাক? তখন আম্মু বলল, কেন বাবা? ভাইয়া বলল, আমার অনেক ইচ্ছা করছে কোরআন শরীফ বুকে নিতে। তখন আম্মু বলল, আচ্ছা আমি উজু করে আসি। আমি বললাম, আম্মু আমার ওযু আছে, আমি কোরআন শরীফ ভাইয়ার বুকে ধরি। আম্মু বলল, আচ্ছা। পরে আমি 10 মিনিট কোরআন শরীফ ভাইয়ার বুকে ধরলাম। এরপর আমি আরবি পড়তে চলে যাই। আরবি পড়ে এসে শুনি ভাইয়াকে নিয়ে আবার হসপিটালে গেছে। এরপর দুপুর 1টা বাজে, শুনি ভাইয়া আর নেই। পরে ভাইয়াকে বাসায় আনা হয়। আমরা ঢাকায় থাকতাম, তাই ভাইয়াকে ঢাকা জানাজা পড়ানো হয়। জানাজা পড়ানো শেষ করে আমরা ভাইয়াকে নিয়ে গ্রামের বাড়ি চলে যাই। সেখানে গিয়ে ভাইয়াকে আবার জানাজা পড়ানো হয়। এরপর ভাইয়াকে দাফন করে ফেলে। আমার ভাইয়ার কি কপাল ছিল, মৃত্যুর কিছুক্ষণ আগে কোরআন শরীফ বুকে নিয়ে গেছে। তখন ভাইয়াকে গোসল করানো হয়। যারা গোসল করায় তারা বললেন ভাইয়াকে নাকি শয়তান ঘাড়ের মধ্যে থাবা দেয়, ভাইয়ার ঘাড় ভেঙে যায়, ভাইয়া ঘাড় সোজা করতে পারে নাই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অন্য একজনের সাথে শেয়ার করবেন, আর যে যত পারবেন কপি লিঙ্ক করে দিন।